কি আসছো তুমি মারতেছো কেন? আরে কি ব্যাপার আবার মারতেছো কেন? পারবো না তো কি করবো? তুই যে নষ্ট হয়ে গেছিস সেটা আমি আগেই জানতাম, কিন্তু এতটা যে নষ্ট হয়ে গেছিস আমার কল্পনাতেও নাই মাহিন। আরে বাবা কি করছি আমি বলবা তো? চুনকালি, আমার মুখে চুনকালি দিছিস তুই। কোথায় চুনকালি দিছি? তোমার মুখ তো ঠিকঠাক আছে। পুরো পরিবারের মুখে চুনকালি দিছিস, বংশের মুখে চুনকালি দিছিস। এত চুনকালি আমি পাবো কোথায়? আমি কি চুনকালি ব্যবসা করি নাকি? তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলতেছিস, আমার চোখের দিকে তাকাই তুই কথা বলতে পারতেছিস? কোন মুখে কথা বলতেছিস তুই? আমি আমার নিজের মুখে কথা বলতেছি। আর আমি কি এমন করছি যে তোমার চোখের দিকে তাকায় কথা বলতে পারবো না? তুই বাসায় কল গাল ডাকছিস। কি? ছি 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 ছি। ছি 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 তো আমি বলবো, দিনে দুপুরে যে বাসায় তোর মা থাকে সে বাসায় এই কাজ করতে পারলি মাহিন? আস্তাগফিরুল্লাহ মা, কি বলো এসব? কলগাল আমি ডাকবো? ইম্পসিবল। দেখো মা, আমার চরিত্র অনেক ভালো, তুমি আমাকে ভুল বুঝতেছো। তাহলে ড্রয়িং রুমে মডেলের মতো মেয়েটা কে? আরে ড্রয়িং রুমে কোন মেয়ে বসে আছে আমি কিভাবে বলবো? শুধু কল গাল, তুই নাকি তার বাসায় কল দিছিস? মানে বারবার এক কথা বলতেছো, আমার কাছে কোনো মেয়ে আসতেই পারে না, কারণ আমি তো কাউকে কলই দেই নাই। আচ্ছা মা, পাশের ফ্ল্যাট থেকে কেউ ডাকছে নাকি? নাকি আমার আব্বাই ডাকছে? ও মাহিন, কি শোনালি? এটা শোনার আগে আমার মরণ হইলো না কেন? আল্লাহ তুলে নিল না কেন আমাকে? আরে মা থামো তো, আব্বা তো বাসায় থাকে না, সে বিদেশ থাকে। আব্বার যদি কলগাল দরকার হয় সে বিদেশে ডাকবে, এই বাসায় ডাকবে? তোর মানে তুই ডাকছ? এই মাইয়া তো মিথ্যা কথা বলার মাইয়া না, আমারে বিশ্বাস করতে হয়েছে। এই মাইয়া বলছে তুই ফোন করছিস, তুই ফোন। চলো দেখি কে কাকে ডাকছে, আসো। আমার মুখে চুনকালি, আমার মুখে চুনকালি, আমার মুখে চুনকালি। ঘটনা কোন দিকে আর কোন দিকে যায়, সব কিছু দেখে মাথা ঘুরপাক খায়। সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। এই মেয়ে, তুমি কে? আমি কল গার্ল। কলগাল মানে? কে ডাকছে তোমাকে এখানে? আপনাদের বাড়ি থেকে তো কেউ আমাকে ডাকছে। এই বাসা থেকে ডাকা হয়েছে মানে? কে তোমাকে ডাকছে? ফোন তো লাউড স্পিকার ছিল, গলা শুনে তো মনে হচ্ছে আপনি কল দিছিলেন। একদম উল্টাপাল্টা কথা বলবা না, আমি কোনো কলগালকে ফোন দেই নাই। 01700 এই নাম্বার কার? বাবা মাহিনের, আমার মাহিনের নাম্বার, আমার নাই। তাইলে আপনার মাহিনেই আমারে কল দিছে। আরে কি বিপদ মা, বিশ্বাস করো আমি এই মেয়েকে ডাকি নাই। আরে আমারে ডাকেন, এবার যারেই ডাকছেন আপনার কল ঠিক করে দেওয়া কথা তো, আমি কল ঠিক করে দিতেছি। আমারে কলপাটটা দেখায় দেন। মানে আপনি কি কল ঠিক করতে আসছেন? জি জি জি। আরে আমি তো কাশেম মিস্ত্রিকে ডাকছি, আপনি আসছেন কোত্থেকে? কাশিম মিস্ত্রি আমার আব্বা। আব্বা অনেক বিজি আছে, আব্বার শিডিউল পাইতে পাইতে মনে করেন আপনাকে পানির কলের পানি শুকাইয়া পুরো বাসাটা মরুভূমি হয়ে যাইতো। আব্বা যখন আপনার সাথে ফোনে লাউড স্পিকারে কথা বলতেছিল সেইখান থেকে আমি তথ্য নিয়েছি, তারপরে আমি নিজেই ছুটে আসছি, কারণ ছোটবেলা থেকে আব্বার কাজ কারবার সব আমি ফলো করি। মনে করেন এই পানির লাইন ঠিক করার জ্ঞানটা আমার রক্তে রক্তে আছে। আমি এই জ্ঞানের পরিচর্যা করব, আপনাদের কল ঠিক করব, এর জন্য আমি চলে আসছি। তো কল ঠিক করতে আসছেন ভালো কথা, নিজেকে কলগাল দাবি করেন কেন? আপনি জানেন কলগাল মানে কি? জানুন না কেন? আমি এসএসসি ফেল, আমার বংশের কেউ এসএসসির মুখও দেখে নাই, আমি তো তাও দরখাস দিয়ে আইছি। আমি একজন শিক্ষিত কলগাল। বুঝো অবস্থা, এবার সব ক্লিয়ার? এটা সব ক্লিয়ার, সব সব ক্লিয়ার হলো কেন? আমি তো কলের লাইন ঠিকই করলাম না। দোষ কিন্তু আমার না, ও নিজের মুখে বলছো কল গাল। আপনি যে কল ঠিক করতে আসছেন কোনো যন্ত্রপাতি নিয়ে আসছেন? অবশ্যই, এই যে আসেন কলটা দেখা দিচ্ছি। ঘটনা কোন দিকে আর কোন দিকে যায়, সব কিছু দেখে মাথা ঘুরপাক খায়। সব কিছু দেখে আরে কি সত্যি নিয়ে আসেন না, টাওয়ার ঢোল কিছু টানেন। আরে পানি বন্ধ করতে হবে তো। আরে ও মাই গড, কি সমস্যা কি? আপনি ওয়াইফাইটা দেন। কেন?
কল কিভাবে ঠিক করতে হয় সেটা টিউটোরিয়াল দেখবো। দেন। এই তুমি কি ফাইজলামি করতেছো আমার সাথে? ইউটিউব দেখে তুমি কলের লাইন ঠিক করবা? তুমি কি হাতুড়ে মিস্ত্রি নাকি? কাজটা শিখে আসছো নাকি এমনি কল খুলে বসে আছো? জি শিখছি, আমি খুব ভালো মতো আমার আব্বার কাছ থেকে শিখছি, তারটা দেখে দেখে শিখছি। কিন্তু যেটা হয় যে দেখার সময় প্রথম দিকে অনেক মনোযোগ থাকে, কিন্তু পরের দিকে আর মনোযোগ থাকে না। আর বিজ্ঞানের ভাষায় আছে যে 20 মিনিট পর পর নাকি মানুষের মনোযোগ একটু নড়ে যায়। সো আমি দেখতে পারি নাই, দেখেন নাই আমি কি সুন্দর করে কলটা টুকটুক করে খুলে ফেললাম, কিন্তু কলটা লাগানোর সময় একটু কনফিউজ হয়ে গেছি। টিউটোরিয়ালটা দেখলেই মনে পড়ে যাবে সব। মনটাই চাইতেছে খোলা কল দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি মারি। কি নারী নির্যাতন? আমি আমার নিজের মাথায় বাড়ি মারার কথা বলছি। আমার তখনই বোঝা উচিত ছিল যে তুমি কোনো কাজের না, যখন নিজেকে তুমি কলগাল হিসেবে দাবি করছো। তোমার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। হে হোয়াট ডু মিন? ওয়াইফাই দিতেছি, ওয়াইফাই দিয়ে কল ঠিক করা না দেখে কলগাল মানে কি সেটা মানে দেখো। আপনার পাসওয়ার্ড লাগবে না, আমার এমনি আছে অলরেডি। সবকিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। সি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। না না ভুল হয়ে গেছে, আমি আজকে থেকে কলগাল না, আমি আজকে থেকে কলের মিস্ত্রি, আমি লেডিস মিস্ত্রি। এই কল মিস্ত্রি গল্প বাদ দাও, তোমার বাপরে আসতে বলো, তাড়াতাড়ি ঠিক করতে বলো এটা। আমার আব্বার অনেক খাপ আছে, আব্বা কাজ আছে, আসতে পারবো না। তার কাজের গল্প মারি, তার এক ফোন আসতে বলো। যদি সব ঠিক না করো আমি কিন্তু তোমার বাইন্দা রাখবো, এক 15 কিলো লাগান দিই। আব্বা আব্বা জি আব্বা জি আব্বা জি আব্বা, আমি একটা বিপদে পড়ছি আব্বা। জি জি, আমি যে কল ঠিক করতে আসছি আব্বা সব আটকায় রাখছে আমার এখানে। জি আব্বা জি জি, তাড়াতাড়ি আসেন আব্বা, রাখতেছি আব্বা। জি জি আসসালাম। 10 সেকেন্ডের কথা বলতে 10 বার করে আব্বা আব্বা বলতেছে। আব্বা শিখছো কার কাছ থেকে? কাজী মারুফের থেকে। বিগ ফ্যান। বিগ ফ্যান। ঠিক করো এই পানি, ঠিক করো, বন্ধ করো পানি। আরে আপনি কই যাইতেছেন? আমি কিভাবে ঠিক করব? ঘটনা কোন দিকে আর কোন দিকে যায়, সব কিছু দেখে আমি তো আসলে জানতাম না বাবা যে জেবা তোমাদের বাসায় আসছে। জানলে আমি ওরে কিছুতেই আসতে দিতাম না। একদিক থেকে ভালো হয়েছে চাচা, ও না আসলে তো আপনাকে তাড়াতাড়ি পাইতামই না। সেটা ঠিক আছে, হাতে অনেকগুলো কাজ ছিল তো। জেবা আসছে শুনে আমি তো দৌড়াতে দৌড়াতে চলে আসছি। ভাবতেছিলাম যে না জানি কত কিছু নষ্ট করে ফেলেছে। আইসা দেখলাম যে না, তেমন কিছু নষ্ট করতে পারে নাই। লাইনগুলা খুলছিল ঠিকই, এখন সব লাইন ঠিক আছে, তোমাদের সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার মোটরটা চালু করে পানি আসে কিনা। ইয়াল্লাহ, কি হলো? ট্রান্সমিটার বাস চলে গেল নাকি? জেবা কই? ড্রয়িং রুমে দেখছি। তাড়াতাড়ি চলো। আরে দাঁড়ান, ও কি ছোট মানুষ নাকি যে ট্রান্সমিটার বাস চলে ভয় পাবে? আরে বাবা, ও ভয় পাইলে তো আমি বাইতেই যাইতাম। আমি তো ওরে নিয়ে সারাক্ষণ ভয় ভয় থাকি। সারাক্ষণ কি কি করে না করে, কি কি জিনিস নষ্ট করে ফেলায়, ওরে দিয়ে কোনো বিশ্বাস নাই। তাড়াতাড়ি চলো, এই ট্রান্সফরমার হয়তো ওই নষ্ট করছে। কি বলো এসব? হ্যাঁ, তাড়াতাড়ি চলো। এই নে, কি করছো তুমি? তোমার হাতে টেস্টার আর প্লাস কেন? হ্যাঁ, কারেন্টের লাইনে হাত দিছো কেন তুমি? ভাইজান, বেহের বেট কারেন্ট আছে, খালি আমরা বেটে কারেন্ট নাই। সমস্যা কি তা? কিছু কারণ দিকে সর। সবার বাসায় কারেন্ট আছে, আমাদের বাসায় কারেন্ট নেই কেন? আমি কিন্তু তোমাকে নিতে পারতেছি না, একটার পর একটা ঝামেলা করতেছো। এই, আপনি এরকম মেয়েকে জন্ম দিয়েছেন কেন? জন্ম দিয়েছেন ভালো কথা, আমাদের বাসায় পাঠাইছেন কেন আপনি? আস্তে আস্তে, আপনারা প্যানিক হবেন না, আমি বলতেছি। মারে, তুই সত্য কইরা কত কি করছস তুই? বলতেছি আব্বা। তার আগে মাহিন সাহেব আপনি বলেন, আপনার বাড়ির কারেন্টের সব কাজ কোন মিস্ত্রি করছে? কেন? আরে বাবা, সোজাসুজি প্রশ্নের উত্তর দেন, এত প্রশ্ন করেন কেন? জহির ভাই। এই যে জহির মিস্ত্রি সব ঝামেলাটা পাকাইছে। এই বাড়ির সব কারেন্টের লাইনের মধ্যে পেঁয়াজ গোস লাগাই থুইছে। আমি যে ড্রয়িং রুমে বইছি দেই কি ড্রয়িং রুমের বাতি কেমন নিম 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 করে, পরে আমি বুঝছি সামথিং রং। এর লেগা সব খুঁজে দেখলাম আপনাকে বাড়ির লাইনের সমস্যা, দিলাম লাইনটা কাইটে। ফাইজলামি করো তুমি আমার সাথে? আমাদের বাড়ির কোনো লাইনের ঝামেলা ছিল না, সব ঝামেলা তোমার মাথার মধ্যে। তোমার মাথার তার তো সব ছিঁড়া, এগুলো তো জোড়া লাগবে না। সব থেকে ভালো মাথাটা ফেলাই দিলে। আমাদের ভালো লাইনগুলো কাইটটা বাইটটা সাইটটা সব নষ্ট করে এখন এগুলো বলতেছে লাইন ঠিক করে টাকা দিয়ে তারপরে বাড়ি থেকে লড়বা। মাহিন বাবাজি, আবার কথাটা শুনো। তোমাকে পুরা বাড়ির লাইন আমি ঠিক করে দেব। দুর্ঘটনা যখন একটা ঘটে গেছে, তখন এটার একটা সমাধান বাইর করতে হবে। মাথা গরম করে দাও, মাথাটা ঠান্ডা করো। এই মেয়ে যে বাড়িতে থাকবে 200 টন এসি লাগাইলেও মাথা ঠান্ডা হবে না। আপনি বাড়িতে থাকেন কিভাবে? কিঞ্চিত অসুবিধা হয়, সেই জন্য তো তার জন্য ছেলে দেখতেছি। দিয়ে দিয়ে বিদায় করে দিই। আব্বা বিদায় করবেন ভালো কথা, আপনার বাসায় গিয়ে বিদায় করেন। আপাতত আমাদের বাসা থেকে বিদায় করেন।
জি না, আমার আব্বা যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে আছে আমিও ততক্ষণ পর্যন্ত থাকুম। কারণ আপনি আমার উপর রাগ করে আছেন, আমার রাগ যে আমার আব্বার উপর ঝাড়বেন না এর কোনো গ্যারান্টি আছে? নাই। এর লাগা আমার আব্বা যতক্ষণ আছে আমি ততক্ষণ এখানে আছি। কতক্ষণ লাগবে ঠিক করতে আপনার? ঘন্টা দুয়ে তাহলে 2 ঘন্টা আমি এখানে আছি। লিটার বোর্ডটা কোন দিকে? চিড়ি করে আসুন। সবকিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। সবকিছু দেখে করি শুধু হায় এই গাজী! হায়, কোথাকার গাজী! পানি কোথায় গড়ায়। শোন, এই মেয়ের উপর আমার এক ছটাকো ভরসা নাই, ওর দ্বারা সব সম্ভব। একদম ঠিক 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 কোশ্চেন বাজার। ওর বাপ যতক্ষণ এই বাড়িতে আছে এই মেয়েও ততক্ষণ এই বাড়িতে থাকবো। তার মানে কি এই সময়ের মধ্যে সে কোনো ঝামেলা করতে পারে, তোর নজর রাখতে হবে যাতে কোনো ঝামেলা না করতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাজার আছে বাজার, আমি দারুণ না, আমি হেরে নজর নাই, গেটটা দেখবো খেলা। দারোয়ান সে 24 ঘন্টা মনে হয় ডিউটি করে, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা তো ঘুমাই ডিউটি করে, আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নজর রাখতো গেলের উপর। তোমার আর নজর রাখতে হইব না, মেয়ে একটা আগুনের গোলা, এর নজর রেখে লাভ নাই, ক্ষতি এড়ানো যাবো না, অন্য প্ল্যান করতে হইব। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, মেয়েরে কোনোভাবে আটকে রাখলাম একটা ঘরের মধ্যে, কাজ শেষ ছেড়ে দিলাম। বাজার এটা বালা বুদ্ধি। ওই যে মুরগি আসতেছে, আমার বন্দি করতে হবে, রেডি হয়ে যা। সমস্যা কি আপনাদের? হ্যাঁ, আমার আব্বা ওখানে কাজ করতেছে একা একা, আপনারা হেল্প করবেন না নাকি আমি যাব হেল্প করতে? না না আমরা আবার আপনার কোনো নজর রাখতো না, আপনি ঠিক এই জায়গাটার মধ্যে খারবেন, আমি একটা জাদু দিয়ে যাচ্ছি। এই কি হলো এটা? মানুষ পাগল হয়ে গেলে তার পাগলা গারোতে আটকে রাখতে হয়। তোমার মাথা তার ছিঁড়ে গেছে, এই জন্য এখানে বন্দি করে রাখলাম। তোমার বাপ যতক্ষণ এই বাসায় কাজ করবো ততক্ষণ তুমি এখানে বন্দি থাকবা, কাজ শেষ লক্ষ্মী বাচ্চার মতো চলে যাবা। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? অবশ্যই ভেজাল আছে। আমি এই অপমানের প্রতিশোধ ঠিকই নিব। এখন দরজা খুলে নাইলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করবো, সবাইরে ডাক দিয়ে আনবো। কোনো লাভ নাই, আশেপাশের যত লোকজন আছে সব আমাদের ভাড়াটিয়া, আমাদের কথার উপর কোনো কথা বলবে না। আশা করি এবার কথা ক্লিয়ার। বিষয় কিন্তু ভালো হইতেছে না, দরজা এখন খুলেন। আই দাঁড়ানো বাচ্চা, দরজা খোল, দরজা খোল। ভাইয়া আপা কি করতেছি জানলো কিবা আমার আপা দারুণ আছি। তো বলদের বাচ্চা তোর গালি দিচ্ছে। আপা দারোয়ানের বাচ্চা দারোয়ান, এটা কোনো গালি হইলো? আমার আব্বা তো দারোয়ানই আছেন, ভাইয়া যে বলছে বলদের বাচ্চা এটা গালি, আর একটা নতুন গালি জানা থাকলে দিন। ওই বলদের বাচ্চা সামনে আয়, আয় ক্লাস দিয়ে তো তাপটা খোলা ফেলে। বাঁচাও বাঁচাও! যাক, ভাবছিলাম তো একটা বড় ঝামেলায় পড়ে গেছি। আপনি কাজটা ঠিকঠাক মতন করে দিচ্ছেন, আপনারে ধন্যবাদ, আপনার মেয়েটারও ধন্যবাদ কাশিম ভাই। ওনার মেয়েকে এত ধন্যবাদ দেওয়ার কি আছে? ওনার মেয়ে তো সব ঝামেলা পাকাইছে, আমাদের ভালো লাইনটা নষ্ট করে ফেলছে। না বাবা, লাইনের মধ্যে একটু ঝামেলা ছিল, কথাটা সত্য। যে বা আন্দাজে বলছে হয়তো, তারপরেও মাসখানেকের মধ্যে তোমাদের পুরা বাড়ির লাইন চেঞ্জ করতে হইতো। ভিতরে অনেক জায়গায় তার জইলা গেছে, পুড়ে গেছে। নিজের মেয়ের দোষ ঢাকার চেষ্টা করতেছে। চুপ থাক কাশিম ভাই, খুব ভালো কাজ করছেন আপনি। এখন একটু বসবেন, চা নাস্তা খাবেন, তারপর যাবেন। আপনার মেয়েটারও একটু ডাক দেন, তারও একটু চা নাস্তা খাওয়ায়। মাশাআল্লাহ, মেয়েটা যা সুন্দর হয়েছে, তাই না রে? 5-6 হাত লম্বা তো হবেই। সবই আপনাদের দোয়া ভাবি সাহেবা। তা বাবা, আমার মেয়েটা কই? তারে তো অনেকক্ষণ ধরে দেখতেছি না। সে কি আবার কোথাও ঝামেলা বাঁধাইলো নাকি? ঝামেলা যাতে না বাঁধাইতে পারে এই জন্য আপনার মেয়েকে একটা রুমের মধ্যে আটকে রাখছি। কি? হ্যাঁ, নাম্বার তো ঠিকই আছে। চাই করো। এই স্যার আমি কিছু করছি না স্যার, বিশ্বাস করুন স্যার, আমি না, আমি 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 এরকম লোকই না। আটকে রাখছি, চুপচাপ আছে, নাহলে তো ঝামেলা শুরু হয়ে যেত ততক্ষণ। আচ্ছা, আমরা একটা ইনফরমেশন পেলাম আপনারা নাকি একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে আটকে রেখেছেন, ঘটনা কি সত্য? হায় আল্লাহ, আমার ছেলেটা কি কাম করলো? হ্যাঁ, এখন তো মা ছেলে দুইজনের পুলিশ ধরে নিয়ে যাইবো না। ঘটনা সত্য হবে কেন? আরে এই বাড়িতে তো কোনো মেয়ের আটকে রাখা হয় নাই। যারে আটকে রাখা হয়েছে সে তো আমার হবু পুত্রবধূ। কি বলতেছে সে? পরিস্থিতিটা সামাল দিতে দে। আসলে হয়েছে কি, মানে এই যে দেখতেছেন কাশেম ভাই খুব ভালো মানুষ। এই যে আমার ছেলের হবু শ্বশুর। আর আপনারা যে ইনফরমেশন পাইছেন, ওই যে মেয়েরে আটকায় রাখা হয়েছে সে আমার হবু পুত্রবধূ।
বুঝাইতে পারছি না? বুঝলাম, কিন্তু মেয়েটারে আটকে রাখছেন কেন? আটকে রাখছিস কেন? আমি কি বলবো? না, আমি একটু বুঝাই বলি আপনাকে। এই যে কাশিম ভাই আমার ছেলেকে ভীষণ পছন্দ করে, ভালো ছেলে তো, এই জন্য উনি চাই ওনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক। কিন্তু মেয়ে বুঝে না, বাপের কষ্ট বুঝে না। মেয়ে বিয়ে করতে চাই একটা মাদক ব্যবসায়ী, খুব খারাপ ছেলে। আর আপনারাই বলেন, একজন ভালো মানুষ বাবা নিজের মেয়েকে একজন মাদক ব্যবসায়ী, একজন চোরা কারবারের হাতে কি তুলে দিতে পারে? সেই জন্যই তো এই যে আমার হবু বিয়াই, উনি আমার ছেলেকে বলছে, বাবা যে করেই পারো, যে করেই পারো আমার মেয়েটার একটু আটকে রাখো। এই জন্য, তাই না? ঠিক বলছি না বিয়াই সাহেব? হ্যাঁ, জি 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 জি, একদম একদম ঠিক বলছে। মানে আমার বিআইন সাহেব যা যা বলছে সব একদম ঠিক। পুলিশ সাহেব, আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা থাকেন, আপনাদের সামনে আজকে ওদের বিয়ে হবে। কিন্তু তারপরেও পুলিশ সাহেব, আমার জামাই বাবাজির অ্যারেস্ট করেন না প্লিজ, আপনার হাতে পায়ে ধরি। মা, এই লোক কি আমার উদ্ধার করতেছে নাকি নিজে উদ্ধার হওয়ার চেষ্টা করতেছে? ছোট মানুষ ছোট মানুষের মতো থাক, ছোট মানুষটা বিয়ে দিতেছো কেন? চুপ থাক। ঠিক আছে, আপনার কথা অনুযায়ী ওনাকে অ্যারেস্ট করলাম না। আপনারা যেহেতু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আটকে রাখছেন, সবই ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যেহেতু কমপ্লেন আসছে সেহেতু তো আমরা এটাকে এড়াই যেতে পারি না, তাই নাকি? তার নিরাপত্তার স্বার্থে অতএব আমাদের সামনেই আপনারা বিয়েটা পড়ান। বিয়ে না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। তবে একটু তাড়াতাড়ি করবেন, সময় বোঝেনি তো। হ্যাঁ, আর মেয়েটার সাথে একটু কথা বলা যাবে? মেয়েটার সাথে যাবে, যাবে না কেন? নিশ্চয়ই যাবে। থ্যাংক ইউ পুলিশ সাহেব, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, এই বিয়েটা আমি করতে পারবো না। তুমি কেন বুঝতেছো না? এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, এই মেয়ে একটা ভাইরাস, যেই জায়গায় যায় সেই জায়গায় পচায় ফেলে। ওরে মাহিন রে, এখন আমি আর কিচ্ছু করতে পারবো না রে বাপ। আরে বল তো, এখন আমাদের কোর্টেই নাই। এমনিতে গ্রামের জমি জিরাত নিয়ে আমি অনেক পুলিশি মামলার ভয়ে আছি। নতুন করে আমি আর কোনো ঝামেলায় জড়াইতে চাই না বাবা। আর বাংলাদেশের পুলিশের কিন্তু নেটওয়ার্ক সাংঘাতিক। একবার যদি এই পুলিশের সামনে আমরা যদি মিথ্যা কথা বলছি, এটা যদি ধরা খাইয়া যায়, তাহলে কিন্তু বাংলাদেশের সব পুলিশ জানা যাবো, কেসও করতে কিন্তু সব বাইরে হয়ে যাবো। আমি আমাদের এত বড় ক্ষতি হইতে দিতে পারি না। তাই বলে আমার এত বড় একটা ক্ষতি করবে তুমি? কি ক্ষতি করলাম? আরে বিয়ে মানে তো আনন্দ, ক্ষতি কিসের? ও মা, কেন বুঝতেছো না? একটা ভুল বিয়ে সারা জীবনের কান্না। আমার আব্বা বিয়ে করে তো বিদেশে গেছে। ওই কথা বাদ দাও, আমি এখন বিয়ে করতে পারবো না, মানে পারবো না। অবুঝের মতো কথা বলবি না মাহিন। বিয়ার কিন্তু বয়স হয়েছে তোর, আজকে নাইলে কালকে তো বিয়ে করতেই হইব। এখানে বিয়ে হইব, আমার সাপ কথা, আমি আর কিছু শুনতে চাই না। না, আমি কোনো কথাই শুনতে চাইতেছি না। না, আর কথাটা শেষ না হইতে চলে যাও কেন? শোনো, তুমি কেন বুঝতেছো না? আমি বিয়েটা করতে পারবো না। কারণটা কি? কারণ আমি বিবাহিত। আমি আগে বিয়ে করছি। হ্যাঁ? হ্যাঁ? কিছু মা, করে শুধু মা, 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 কি হলো তোমার? শাশুমা, মা, শাশুমা, হাই হাই, শাশুমা দেখেছে স্লিপ হয়ে গেছে। ও মাই গড, কোনো চিন্তা করবেন না, কোনো প্যানিক খাবেন না, আমি চিকিৎসা করতেছি তার। তোর একদম থাপ এই গেলের দাঁত ওই গেলে নিয়ে যাবো। ব্যাদ তোর বাচ্চা, আমার মাকে যদি আরেকবার তুই শাশুমা বলিস। এই, কি ধরনের কথা বলতেছেন আপনি? একজন রোগী এখানে সেন্সলেস হয়ে পড়ে আছে, তার সামনে আপনি এত জোরে জোরে চিৎকার করতেছেন কেন? রোগীর এতে সমস্যা হয়, ভুলে যাবেন না আমি একজন ডক্টর। গাজী, এই গাজী, ধরে নিয়ে আয়। এই পাগলের বাচ্চারা ধরে দিয়ে বান, সে আমার ভাইয়ের সাথে ডাক্তারি করতেছে। এই শোন। এই খবরদার, এর আগে আটকানোর পরে পুলিশ আসছে, আমার যদি দড়ি দিয়ে বাঁধেন একদম কিন্তু র্যাব আইসা করবো, খবরদার। জেবা, তুমি কেন বুঝতেছো না? আমার মা সেন্সলেস হয়ে গেছে, আমার মা অসুস্থ। প্লিজ, তুমি নতুন কোনো ঝামেলা বাঁধাও না। তুমি যে ডাক্তারি জানো, এটা আমি স্বীকার করলাম। গুড বয়। এই দেখেন, ডাক্তারি সব যন্ত্রপাতি আমার ব্যাগে থাকে সব সময়। আরে ভাই রে ভাই, তোমার এই ব্যাগে আর কি কি জিনিস আছে? সবকিছুই আছে, যখন যা লাগে তখন তা বের করে ফেলি। বাজান, দূরে কি তালো এটা? ডাক্তার নিয়ে আয়। অবশ্যই বাজান। রোগীর তো পালস পাওয়া যাইতেছে না, মনে হয় মরে গেছে। মিস্ত্রির বাচ্চা, মিস্ত্রি, বেয়াদবের বাচ্চা, ওঠ ওঠ, বেরো তুই, বেরো। মিস্ত্রির বাচ্চা, মিস্ত্রি, বেরো, যা, যা, বেরো, ওঠ তো। আমার ব্যাগ! সব বেরো ঘর থেকে, যা। দেখে করি শুধু হায় হায়, মা। কোথাকার পানি মা। কোথায় গড়ায়। সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। জেবা, জেবা মা, তুই কই যাস? কই যাস তুই?
আপা আমি বাড়ি চলে যাইতেছি। এই বাড়িতে আর এক মুহূর্ত না, এই ধরনের ছেলেরে আমি মইরা গেলেও বিয়ে করব না। কয় কি এইরকম সুযোগ আর পাবি নাকি তুই? এইরকম ভালো পোলা, কত বড় বাড়ি গাড়িও আছে দেখছো। আরে এই পোলারে বিয়া না করলে তুই কিন্তু পরে পস্তাবি কইলাম। আমি তো পস্তাইতেছি, এই ছেলে তো আমার দামই দেয় না। আমার যে এত প্রতিভা সেটার মূল্যায়ন করে না, উঠতে বসতে খালি আমার অপমান করে। একটু আগে অপমান করছে। যেই গরু দুধ দেয় তার লাঠি খাইতেও কিন্তু খুব ভালো লাগে। এই পোলা হইলো আগুনের গোলা, গরিবের বিল গেটস। এই পোলারে বিয়া করলে তুই রাজধানী হয়ে থাকতে পারবি। তাছাড়া আমাকে উপরে কিন্তু পুলিশের নজরদারি আছে। বাহ, পুলিশ তো আমি রাখছি, আমারে পুলিশ কে কি বলবে? আমারে তো কইবো, বিয়ার কথা তো আমিই কইছি। তুই এই বিয়েটা কইরা ফেলামা, তোর এই গরিব বাপের দিকে তাকাইয়া বিয়েটা কইরা ফেলা। তোর জীবিত বাপের কসম লাগে, বিয়েটা কর আমারে বাঁচা রে মা। আচ্ছা আব্বা, তুমি কান্নাকাটি করো না, ঠিক আছে? তুমি এত করে রিকোয়েস্ট করতেছো, আমি আবার বাড়িতে ফেরত যাইতেছি। নাইলে এই ধরনের পোলারে আমি গুনতামও না। ওকে, আমি যাচ্ছি। ওকে। সবকিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার